আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে, ভালোবাসে, মহব্বত করে, তাকেই এই জালিসুর রহমান বেহেশতের বাগানে ভালো ভালো কাজের ভিতরে অংশগ্রহণ করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই জালিসুর রহমান বেহেশতের বাগানের আঞ্জাম দিয়েছে ঐতিহ্যবাহী পশ্চিম চাপারের তরুণ যুবকেরা এবং এলাকাবাসী, যারাই এবং কোরআন এবং হাদিসের এই জালিসুর রহমান বেহেশতের বাগানের জন্য আঞ্জাম দেবে এবং অর্থ দেবে, বুদ্ধি দেবে, শ্রম দেবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উসিলা করে জান্নাত দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহর রাসূল বলতেছে, তোমরা কি দুনিয়ার জমিনে জান্নাতের বাগান দেখেছো? তখন বললেন, সমস্ত সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কোনটা? তখন সাহাবায়ে কেরামদের প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বলে দিলেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামরা, তোমরা শোনো, দুনিয়ার জমিনে হচ্ছে ওইটাই হচ্ছে জান্নাতের বাগান, যে জায়গাটার ভিতরে উলামায়ে কেরামের সমাবেশ হয়, যে জায়গাটার ভিতরে এরকম জিকিরের তালকিন করা হয়, কোরআনের কথা বলা হয়, আল্লাহর রাসূলের কথা বলা হয়, আল্লাহর কালামের কথা বলা হয়, ওই জায়গাটাই ওই সময়ের জন্য জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এখন এই মুহূর্তে এই অবস্থায় এই সময়ের জন্য এই চাপার স্কুল মাঠ ময়দান জান্নাতের বাগান রূপান্তরিত হয়ে গেছে। কেন? এই কোরআনের সম্মানার্থে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন কোরআনের কথা বলা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের আয়াত পাঠ করা হয়, তখন তোমরা কি করো? নীরব নিস্তব্ধভাবে মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকো। আর এই মনোযোগ সহকারে শ্রবণ করাকে কেন্দ্র করে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনাবিল বৃষ্টির চাইতেও দ্রুত গতিতে আমার রহমতের দরজা তাদের জন্য বর্ষণ করে দিই, তাদের জন্য বিলীন করে দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, কোরআনের আলোচনাগুলো শুনতে হবে কিভাবে? মনোযোগ সহকারে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন মনে করেন যে হুজুরে কথা বলতেছে আর আপনারা অন্য মনস্ক আছেন, তাহলে কিন্তু এই আলোচনা শুনে কোনো ফায়দা হবে না। একটা মা মনে করেন যে একটা মেয়েকে বলছে, মামুনি তুমি এক কাজ করো। বলে কি? বলে এই যে এই কলসিটা দিলাম, এই কলসিটা নিয়ে টিউবওয়েল থেকে পানি ভর্তি করে নিয়ে আসো। এখন মেয়েটা অন্য দিন পানি ভরতে যায়, আজকেও গেছে, হেরিকেন হেজাকবাতি নিয়ে গেছে, নিয়ে যে কলসিটা ভর্তি করার জন্য টিউবওয়েলের নিচে কলসিটা রাখছে। টিউবওয়েলের নিচে যখন কলসিটা রেখেছে, রাখার পরে খালি যাইতেছে, এইদিকে যতই যাতে কলসি আর ভর্তি হয় না। এমতো অবস্থায় যতই কলসি ভর্তি হয় না, ততই যাতে সময় ওভার হয়ে গেছে। তারপরেও মেয়েটার মা চিন্তা করতেছে যে মেয়েটা কখন চলে গেল, এখনো তো আসলো না, ব্যাপার কি? একটু হেরিকেন হেজাকবাতি ইত্যাদি নিয়ে গিয়ে দেখে যে মেয়েটা যে কলসির ভিতরে পানি দিচ্ছে, টিউবওয়েল যাচ্ছে, এই টিউবওয়েল যাচ্ছে, কিন্তু পানিটা এরকম ভাবে কলসির মুখের ভিতরে পড়তেছে না, পড়তেছে হলো কি? পড়তেছে কলসির শরীরের উপরে পড়তেছে। আর যতই যাতে কলসি আর ভর্তি হয় না। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মেয়েটার যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া যায়, এইভাবেই যদি এই মেয়েটা টিউবওয়েল দিয়ে, এই কলসি অর্থাৎ টিউবওয়েল দিয়ে যদি এইভাবেই যাতে, তাহলে এই কলসিটা ভরা কি সম্ভব? সম্ভব না। কি জন্য সম্ভব না? ওই কলসির মুখ আর টিউবওয়েলের মুখ এক নাই। সম্মানিত চাপারবাসী, আমি গুনাহগার, আপনাদের সামনে এটাই বলতে চাচ্ছি যে বক্তা এবং শ্রোতার মুখ যদি এক না থাকে, অর্থাৎ আলোচনা বক্তা করতেছে, শ্রোতা যদি না শোনে, আমলের নিয়তে না শোনে, এদিক সেদিক যদি খেয়াল চলে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত আলোচনা করে শুনে কোনো ফায়দা হবে না। সম্মানিত উপস্থিতি, আমি কি ভুল কিছু বললাম?
মহাগ্রন্থ আল কোরআন শরীফ থেকে, মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি বন্ধুরা আমার। সূরাতুল আসরি নামে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 6666টি আয়াত দিয়েছে, আর এই মহাগ্রন্থ আল কোরআনে 114টা সূরা দিয়েছে। আর 114টা সূরার ভিতরে ছোট্ট একটা সূরা 30 নম্বর পারা থেকে আমি চয়েস করে আপনাদের সামনে এর তানসিলচন তাফসীর সহ ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কিছু বোঝায় দিতে চাই। আপনারা শুনতে রাজি আছেন না ভাই? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াল আসরি, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলতেছে ইল্লাল্লাযিনা আমানু, কিন্তুতে ভেজাল আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কিন্তু হচ্ছে আমার আল্লাহ বলতেছে ওয়াল আসরি, মহাকালের শপথ, আসরি দিয়ে ওয়াল আসরি দিয়ে মহাকালের শপথ বুঝাইছে এবং সময়ের কসম বুঝাইছে। সময় নষ্ট করতে হবে না, সময় নষ্ট করা যাবে না। আমরা মানুষ হইয়া বেহুশ দুনিয়ার জমিনে সময় নষ্ট করি, কেউ ক্রাম খেলি, কেউ টাস খেলি, কেউ গপ্প গুজবের ভিতরে সময় নষ্ট করি। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধু, এরকমভাবে আল্লাহ বলতেছে ওয়াল আসরি, মহাকালের শপথ, নিশ্চয় ওয়াল আসরি, মহাকালের শপথ, আমি মহাকালের শপথ দিয়েছি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষতিগ্রস্তর কথা বলেছে, কিন্তু এরকমভাবে উল্লেখ করে কোন মানুষ ক্ষতিগ্রস্ত এই কথা বলে নাই, বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত। আমার বন্ধু, মানুষ ক্ষতিগ্রস্ত, কোনো মানুষকে টার্গেট করে বলে নাই যে অমুক নেতা ক্ষতিগ্রস্ত, অমুক মানুষ ক্ষতিগ্রস্ত, অমুক শ্রোতা ক্ষতিগ্রস্ত, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ কি বলেছে? নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। এটা আল্লাহ মহাকালের শপথ করে বলছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মহাকালের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয় কি? মানুষ ক্ষতিগ্রস্ত। এই ওই পানিটা দেন তো একটু, কি একটা অবস্থা। আল্লাহ কি বলতেছে? এই কথা বললে তো ডিস্টার্ব হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শোনেন সম্মানিত উপস্থিতি, আপনারা একটু এই যে খেয়াল হন। আলোচনা ভালো লাগবে, আলোচনা ভালো লাগবে, কিন্তু পরিবেশটা সুন্দর হতে হবে। এত সুন্দর আয়োজন করেছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক মেহনত করেছেন, অনেক টাকা পুরাইছেন। আর আপনারা একটু চোতারা হলে কি তা জানেন? ওয়াজের হৃৎপিণ্ড হলো চোতারা। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ ভালো হওয়ার জন্য চোতাদের জন্য যথেষ্ট। বক্তার ওয়াজ সুন্দর হবে, চোতারা শুধুমাত্র ইন্টারেস্টিং থাকতে হবে। একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, অনেক দূরত্ব হয়ে গেছে, অনেক দূরত্ব হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা যা আছেন, বদরের যুদ্ধে কিন্তু বেশি মানুষ লাগে নাই, বদরের যুদ্ধে বেশি মানুষ লাগে নাই। অল্প সংখ্যক লোক দিয়ে হাজার হাজার কাফের বেদিন একদম পরাজিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা সেই মুসলমান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছে আমার কাছে মনোনীত ধর্মই হলো ইসলাম। আর আমরা হচ্ছে সেই ইসলাম ধর্মের মানুষ। এই ধর্মের ভিতরে শুধু শান্তি আর শান্তি আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। কত মানুষ, কত মানুষ, আমরা যে নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসছি, যে নবী পাওয়ারফুল নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার হাবিব, আমার হাবিব হচ্ছে আমার পরম বন্ধু। আর আমার হাবিবকে সৃষ্টি করে আমি দুনিয়ার জমিনের ভিতরে আগে পাঠাই নাই। আমার হাবিবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একদম তাকে বানাইয়া নক্ষত্র আকারে আসমানে রেখে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একদিন জিবরাইল ফেরেশতাকে আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আমার বয়স কত। তখন বলতেছে যে তুমি কি আকাশে একটা নক্ষত্র দেখেছো?
তখন বলেছে হ্যাঁ আমি নক্ষত্র দেখেছি। এই নক্ষত্রটা 70,000 বছর আগে একবার ওঠে আর 70,000 বছর পরে একবার ডোবে, আর এই নক্ষত্র আমি 70,000 বার দেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, এই জিবরাইল বললেন যে আমি এই নক্ষত্রটাকে 70,000 বার দেখেছি। তাহলে এই জিবরাইলের বয়স কত? আর দেখেন ওই নক্ষত্রের কথা বললেন, আল্লাহ রাসূল বললেন এই নক্ষত্রটাকে তুমি আর দেখো? তখন বললেন না, আমি এই নক্ষত্রটা আর দেখি না। তখন বললেন ওই নক্ষত্রটাই হচ্ছে আমি, আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের বয়স কত? কোনো কম্পিউটার ধরবে না, কম্পিউটার হ্যাং হয়ে যাবে, সমস্ত মানুষ -2 পয়েন্ট ব্রেন হ্যাং হয়ে যাবে। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কবে বানায় রেখেছে এটা আমি আপনি বলতে পারবো না। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য কত নবী রাসূলগণ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, কিন্তু কোন নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। একটা মাত্র নবী, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। সেই ঈসা নবী আল্লাহ রাসূলের উম্মত হয়ে আখিরি জামানায় দুনিয়ার জমিনে আসবেন, দাজ্জালের প্রতিবাদ করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আখিরি জামানায় আমরা এসেছি, আর আমাদের আখিরি জামানার উম্মত আল্লাহ রাসূল বলেছে এমন একটা জামানা এসে যাবে, সেই জামানার ভিতরে আগুন হাতের উপর রাখা যেমন খুব টাফ ব্যাপার হয়ে যাবে, ঠিক আগুন রাখা যেমন খুব টাফ ব্যাপার হবে, এই মুসলমানদের আখিরি জামানার মুসলমানদের ঈমান ধরে রাখাও তাদের জন্য খুব টাফ ব্যাপার হবে, কঠিন থেকে কঠিন হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই সময় এসেছি বন্ধুরা আমার, এই আখিরি জামানার উম্মত হয়ে, আখিরি জামানার নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসতে পেরেছি। আমরা খুশি না বাজার? এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানো আমার ভাই কারা? কথাটা খুব খেয়াল করে শুনেন। বলতেছে তোমরা কি জানো আমার ভাই কারা? তখন আল্লাহ রাসূল এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাই তো আপনার ভাই, আমরা আপনার সাথে যুদ্ধে যাই, আপনার সাথে এরকম চাঁদা দিই, আপনার সাথে নামাজ পড়ি, আপনার খেজমত করি, আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আপনার অর্ডার ফলো করি, আপনার অনুকরণ করি, আমরাই তো আপনার ভাই। আল্লাহ রাসূল বললেন, না না না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। আমাকে না দেখে যারা আমার অনুসরণ করেছে, আমাকে ভালোবেসেছে, তারাই হচ্ছে আমার ভাই। তারা হচ্ছে কারা? আপনারা, আমরা তার উম্মত, আমরাই হচ্ছে আল্লাহ রাসূলের ভাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই বিশ্ব নবী জাহানের বাদশা, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, নবীকুলের সর্দার, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, যিনি হবেন কাল কঠিন কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতদের জন্য জামিনদার, সেই নবীর উম্মত হতে পেরেছি। সেই নবীর অনুকরণ, তাহাকে ভালোবাসতে হবে বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তার জন্য আয়াত ফিট করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার রাসূল হচ্ছে, আমার রাসূলের চরিত্র হচ্ছে কোরআনের চরিত্র। ও আমার বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী একরাম এসে বলতেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাসূলের চরিত্র কি? তার মানে হলো স্বামীর চরিত্র কেমন স্ত্রী ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দুনিয়া, আমার এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতদের মধ্যে ওই ব্যক্তিকে সাক্ষী দেবে, সার্টিফিকেট দেবে, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে খারাপ ছিল, দুনিয়ার কোনো মানুষের দা গ্রান্টেড হবে না, গ্রান্টেড হবে তার ঘরের স্ত্রীর কথা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, শুধু তাই নয়, কোনো স্বামী যদি এরকম বলে আমার স্ত্রী ভালো ছিল, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে খারাপ ছিল, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের কোনো খারাপের এই সার্টিফিকেট কোনো কার্যকর হবে না। স্বামী যদি বলে আমার স্ত্রী খারাপ ছিল, বা স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, এইটাই গ্রান্টেড হবে। বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলের কথা। তাই
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে একজন সাহাবী নিয়ে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে, সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, তোমরা শোনো আল্লাহর রাসূলের চরিত্র, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর রাসূলের চরিত্র হচ্ছে আল্লাহর কোরআনের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের চরিত্র ভালো না খারাপ? 1400 বছর আগের কোরআন একটা জের জবর চেঞ্জ হয় নাই, হতে পারে না, হবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? ও আমার বন্ধু, নবেল নাটক, গীতা, বাইবেল, যত যা আছে গ্রন্থমন্ত্র, এইগুলো বছরে বছরে বা কালের পর কাল চেঞ্জ হয়, কিন্তু আমরা সেই মহাগ্রন্থ আল কোরআনের ছায়াতলে আছি। আমাদের কোরআন 1400 বছর আগের কোরআন এখনো অক্ষুণ্ণভাবে আছে, এখনো আছে এবং ছিল এবং থাকবে। আল্লাহ বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে আমার গ্রন্থ, আর এই মহাগ্রন্থ আল কোরআনের সংরক্ষণের দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন থেকে উত্তরায়া থোড়া 23 বছর ধরে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর রাসূলের উপরে কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু করে আল্লাহর রাসূলের উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি বন্ধুরা আমার, সেই আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আসরের ভিতরে বলতেছে, ওয়াল আসরি, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরি।